প্রিয় প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তোমাদের ফিবোনাকি প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অবশ্য কোনো বইয়ে আমি দেখছি ফিবোনাচি রয়েছে, আমি বেশিরভাগ বইয়ে দেখেছি ফিবোনাকি নামে। কোনো বইয়ের ফিবোনাচিও দেখেছি একটা বইয়ে। আমার মনে হয় উপরেটাই ঠিক। আমি গুগলে এখনো সার্চ দিয়ে দেখিনি যে কোনটা সঠিক, তবে বেশিরভাগ মানে আগে থেকে ফিবোনাকি প্যাটার্ন এটা বলেই আমি জানি। কোনো বইয়ে এটা দেওয়া থাকতে পারে, কোনটা ভুল এবং কোনটা সঠিক তোমরা গুগল থেকে সার্চ দিয়ে বেছে নেবে। ফিবোনাকি প্যাটার্ন হবে, প্যাটার্নের প্রথম পদ 0 এবং পরের পদ 1। এর পরবর্তী পদগুলো হবে, যে কোনো পদ হবে তার পূর্ববর্তী পদের দুটি পদের যোগফলের সমান। 0 আর 1 হবে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, 13 আর 8 13, এবার 8 যোগ করলে 21, 21 আর 13 34। এরকম প্যাটার্নকে বলা হয় ফিবোনাকি প্যাটার্ন। এই প্যাটার্নটা প্রথম 0 এবং পরে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13। এরকম ভাবেই চলতে থাকবে। আশা করি ফিবোনাচি তোমাদের বলছে যে পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা লেখো, আশা করি পারবে। শিক্ষার্থী, এবার দেখো আমরা কিছু স্বাভাবিক ক্রমিক সংখ্যা নেব এবং 10টা 15টা বা 20টা যোগফল কি হবে আমরা একটা সহজ পদ্ধতি আছে সেটা শেখাচ্ছি। দেখো, আমি ক এর মান ধরছি 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, ককে এই ক সমান আমি বিপরীত থেকে দিকে লিখছি। এইখানে 1, তারপর 2 3 4 5 6 7 8 9 10, 10টা রয়েছে। দেখো, এই 1 আর 10 মানে 10 আর 1 11 হয়, 2 আর 9 11 হয়, 8 আর 3 11 হবে, 4 আর 7 11 হবে। যা করো সব 8 আর 3 11 হবে, 9 আর 2 11 হবে, 10 আর 1 এখানে আমি এইভাবে দিয়েছি 11। তো এইরকম আমাদের পদ এখানে আছে 10টি পদ। তাহলে দেখো, আমরা 2 ক সমান লিখতে পারি। আমার এটা কতটা আছে? 10টা। 1 যোগ 10, আমি 1 যোগ 10 লিখলাম। 10 1 হলে এই জন্য লেখা হয়েছে এটা প্রথম পদ। আচ্ছা, এর সাথে গুণন আমার পদ আছে 10টি। বুঝতে পারছো? এই 11টা কত আছে? 10টা আছে, মানে 11 10 110 এগুলো যোগ করলে মানে 11টা কত আছে? 10টা আছে 11। আশা করি বুঝতে পারছো। এই জন্য একে আমি শর্টকাটে এইভাবে, মানে গুণের যোগের সংক্ষিপ্ত রূপই হলো গুণ। দেখো, তাহলে ক সমান আমরা কি পাচ্ছি, বা ক সমান আমরা পাচ্ছি 2 ভাগ আসবে, 1 যোগ 10 গুণন 10 ভাগ হলো 2। এই যে কোনো একটা ধারার কয়ের মান এর সমষ্টি হবে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা। আমার পদ হলো 10টি, 1 আমার প্রথম পদ, 10 হলো শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তো এটা একটা মান খুব সহজেই দেখো, 11 গুণন 10 বা 2 দিয়ে এখানে ভাগ করতে পারো 5, তাহলে 11 গুণন 5 55। তোমাদের বলা হলো 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত হবে? খুব সহজ, 1 প্রথম পদ, 20 হলো শেষ পদ, আমার পদ আছে 20টি, ভাগ হলো 2। প্রথম পদ যোগ শেষ পদ 20টি, গুণন পদ সংখ্যা কয়টি পদ? 20টি পদ, ভাগ 2।
এটা অন্য অঙ্কের ক্ষেত্রে 2 দ্বারা 20 এর ভাগ করলে হয় 10। দেখো 21 গুণন 10, 21 10 এবং 210। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা তোমাদের সাথে আলোচনা করছি বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা মানে ধারাবাহিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, একেবারে প্রথম থেকে শুরু করে। দেখো আমার যদি একটি বিজোড় 1, একই হবে। যদি আমি দুইটি বিজোড় নিই 1 যোগ 3, 3 আর 1 এর যোগফল 4। যদি তিনটি নিই 1 3 5, দেখো 5 3 8 আর 1 9। যদি চারটি নিই 1 3 5 7, 7 5 12 আর 3 15 আর 1 16। যদি আচ্ছা দেখো এখানে একটা মজা, 1 মানে 1 এর পুরো স্কয়ার, এটা দুইটা সংখ্যা, দুইটা 1 2। দেখো 4 মানে 2 এর বর্গ, দেখো 1 2 3, 9 মানে 3 এর বর্গ। তিনটি যদি বিজোড় সংখ্যা হয় তার মান হবে 3 স্কয়ার। যদি চারটি হয় 16, মানে দেখো 4 এর ফুল স্কয়ার। 5টি নাও 25 হবে। দেখো 1 3 5 7 9, 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 3 24 আর 1 25। দেখো 5 এর স্কয়ার, 5 এর বর্গ। এটা দেখো তুমি যদি 6টা না 1 2 3 4 5 6, 6টা বিজোড় হবে 6 এর বর্গ, 6 স্কয়ার, 6 স্কয়ার। আর যদি 7 নাও তাহলে 7 এর পুরো স্কয়ার। আমি যদি 10টা বিজোড় নিই, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হবে 10 এর স্কয়ার 100। প্রথম 10টি বিজোড় সংখ্যা 1 থেকে 19 পর্যন্ত তোমরা লেখো এবং যোগ করে দেখো 100। আশা করি তোমাকে এটা একবার ম্যাজিক হলো। এইখানে ম্যাজিক 5টির বিজোড় সংখ্যার যোগফল 5 এর স্কয়ার, 6টি 6 এর স্কয়ার। তোমাকে যদি বলে যে প্রথম 12টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 12 স্কয়ার, 12 স্কয়ার, 12 12 144। যদি বলে প্রথম 13টি বিজোড় সংখ্যা যোগফল কত, 13 ফুল স্কয়ার হবে, 13 13 1 6 9। তোমাদের ছোট দেখো 5 6টি হলে 6 ফুল স্কয়ার, 36 6। 7টি হলে এখানে দেখো 7 এর ফুল স্কয়ার, 8টি হলে 8 এর ফুল স্কয়ার, 9টি হলে 9, 12টি হলে 12 এর ফুল স্কয়ার, 13 হলে 13টি। তো প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কিন্তু 100, 1 থেকে 19 পর্যন্ত। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে। কোন একটি সংখ্যাকে ভাঙব, দুইটি সংখ্যার বর্গের যোগফল হবে। তো আসলে দেখো 2 মানে 1 এর বর্গ যোগ 1 এর বর্গ, 1 এর বর্গ কিন্তু 1 আর এই 1 এর বর্গ 1, 1 আর 1 2। দেখো 5 কে লেখা যায় 1 এর বর্গ যোগ 2 এর বর্গ, 2 এর ফুল স্কয়ার, 2 এর ফুল স্কয়ার 4 আর 1 এর ফুল স্কয়ার 1, 4 আর 5 8। 8 কে লেখা যায় 2 এর স্কয়ার প্লাস 2 স্কয়ার, 2 এর বর্গ যোগ 2 এর বর্গ। 2 এর বর্গ 4, এইটা 4 4 4 8। 10 কে লেখা যায় 1 এর বর্গ যোগ 3 এর বর্গ, 3 এর বর্গ 9 আর 1 এর বর্গ 1, 9 আর 1 10। সেম 13। 2 এর বর্গ যোগ 3 এর বর্গ, 3 এর বর্গ 9, 2 এর বর্গ 4, 9 আর 4 13। এবার দেখো একটা 37 উদাহরণ দিয়েছি। 1 এর বর্গ যোগ 6 এর বর্গ, 6 এর বর্গ 36, 1 এর বর্গ 1 37। 50, 1 এর বর্গ যোগ 7 এর বর্গ, 7 এর বর্গ 49 যোগ 1 50। ওরকম এমন ঠিক আছে এমন 65, 1 এর বর্গ যোগ 8 এর বর্গ, 8 এর বর্গ 64 আর 1 65।
এটা কিন্তু এরকম হয় 4 বর্গ যোগ 7 বর্গ। দেখেন 4 বর্গ হলো 16 যোগ 7 বর্গ 49, 9 6 15 5 হাতে 1 4 আর 1 5 আর 1 6, এটাও হয়। তো এরকম অনেক সংখ্যাকে দুটি বর্গের যোগফলে প্রকাশ করা যায়। আশা করি তোমরা চেষ্টা করবে এবং বেশ কিছু সংখ্যা এরকম নিয়ে কাজ করবে শিক্ষার্থী। তো এটা আমার প্যাটার্নের দ্বিতীয় ক্লাস, পরবর্তী ক্লাসে আসবো। তবে তো শিক্ষার্থী, তোমাদের কাছে আমার এটা একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে আমার পাশে থাকবে এবং তোমাদের মতামত বা অভিযোগগুলো আমাকে জানাবে, আমি সেগুলোর সমাধানের চেষ্টা করব। আরেকটি কথা, আমার ভিডিওতে একটু নয়েজ আসতে পারে, বাইরে অনেক শব্দ, এর জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। ধন্যবাদ সবাইকে।